আমার যত মিনিস্টাররা আছেন আজকে সারা বাংলা জুড়ে তাদেরও প্রায় ৮,০০০ কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হলো। সেখানে ববি অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই উপস্থিত আছেন। আমি প্রথমেই আপনাদের বলবো যে আজকে হাবড়া জেলায় উদ্বোধন শিলান্যাস পরিষেবা মোট ২,৭১৯ কোটি ৬৪ লক্ষ টাকা করা হলো উত্তর চব্বিশ পরগনার জন্য। এবং উত্তর চব্বিশ পরগনা ছাড়াও অন্যান্য জেলার ৬৪৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো। মোট ভ্যালু হচ্ছে ৮,৪০৫ কোটি টাকা। এই অনুষ্ঠান থেকে প্রায় ৭ লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে। আমার কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আগামী দিন বিজেপি যে অশান্তির খেলা খেলবার চেষ্টা করছেন, আমি আপনাদের যুক্তি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করব। তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। আগে বলি, ৮৫১ কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে। যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর 1, হাবড়া 2 ব্লকের ৪০,০০০ মানুষ উপকৃত হবে। পরে আরও 5টি ব্লক, হাবড়া 1, গাইঘাটা, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসাত 1 ব্লক, এছাড়াও 3টে মিউনিসিপ্যালিটি, হাবড়া, অশোকনগর, কল্যাণগড়, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির 5 লক্ষ মানুষ উপকৃত হবে। আজকে আপনারা দেখতে পেলেন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেলেও, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি। নামেই ওটা 100 দিনের কাজ ছিল, কিন্তু বছরে ওটা 30-35 দিন হতো। তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি, যাতে 50 দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে। কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 13 লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম, তারা আমার কাছে আবেদন করেছিলেন। এবারেও 3,85,000 আরও বাড়ানো হচ্ছে, তারা নতুন করে আবেদন করেছে। অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে 2,15,42,000। কিছুদিন আগে বার্ধক্য ভাতা 9 লক্ষ বাড়ানো হয়েছিল, এখন আরও 2,40,542 জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 30,34,176 জন হলো। আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন সারা জীবনে 1,000 টাকা পাবেন। আর যারা তপশিলি আদিবাসী আছেন, যারা 1,000 টাকা পেতেন, তারা 1200 টাকা করে পাবেন। এছাড়াও আশা, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে। আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে। আমি তাদের জন্য 750 টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি, যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন। এবার আমি আসবো আসল কথায়। এ তো ছিল সরকারি কাজ। এবার যে ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন। কাজে লাগবে যে রুলসটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা।
ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। আপনারা কেউ শিডিউল কাস্ট আছেন, কেউ আদিবাসী আছেন, কেউ তপশিলি আছেন, কেউ নমশূদ্র আছেন, কেউ রাজবংশী আছেন, কেউ পাহাড়ি আছেন, কেউ খ্রিস্টান আছেন, কেউ বৌদ্ধ আছেন, কেউ হিন্দু আছেন, এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে। There is no clarity as to how the caste reservation shall be applied to such immigrants who have already received benefits under the caste reservation. যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না, সে সম্বন্ধেও কিছু বলা নেই। অর্থাৎ আপনি তপশিলি ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি আদিবাসী ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি মতুয়া ছিলেন, মতুয়া ধর্ম আপনার ধর্ম, কিন্তু আপনি থাকতে পারবেন তো? রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিরা তাতে হিন্দুও আছে, মুসলমানও আছে। খ্রিস্টানরা, এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা। আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। স্টেট বলুন, নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। আমরা সবাই নাগরিক কিনা? আপনারা সবাই নাগরিক। আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে, ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয়, তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে। তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্য সাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই।